ইতিমধ্যে বেশ কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়ে গেল। অস্বস্তিকর গরম এবারে প্রচণ্ড হারে বাড়বে, তার মধ্যে তাপপ্রবাহ ভোগাবে। এদিকে বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। কোন কোন এলাকাতে এই বৃষ্টিপাত নতুন করে হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। বিভিন্ন অংশে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে, শুকনো হাওয়ার পাশাপাশি জলো হাওয়াও রয়েছে, কন্ট্রাডিকশন হচ্ছে এবং তার ফলে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। কোথাও কোথাও, সব জায়গাতে হচ্ছে না, কোথাও কোথাও মেঘ উঠছে এবং এই মেঘেই বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি সম্ভাবনা। তো আমরা এখানে আলোচনা করব কি বলছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় বৃষ্টিপাত বেশি হতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হওয়া শুরু হয়েছে এবং সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এবং বাংলাদেশ এদিকে এর পাশাপাশি আসাম, মেঘালয় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মেঘের পরিস্থিতি আরও পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন অংশে ছড়াতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং সিকিম সাইডে পরবর্তী ক্ষেত্রে সেই মেঘ বৃদ্ধি হতে পারে। জানাবেন আপনার এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা, এবং যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত হয়নি সেখানে কিন্তু অস্বস্তিকর গরমটা থাকবে এবং এই গরম আরও বাড়বে। আমরা প্রথমে দেখে নেব আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী জানাচ্ছে এবং তারপর আমরা এখানে এসে আলোচনা করছি। সঙ্গে থাকুন, শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখতে থাকুন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তাহলে কিন্তু উপকৃত হবেন। এবং ফেসবুক পেজে নজর রাখুন, খবর বাংলার ফেসবুক পেজ, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, একবার চেক করে দেখে নিন। চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটগুলি, তারপর আমরা এখানে ফেরত আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুরুলিয়ার দিকে 40 এবং বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে 41 এবং মেদিনীপুরের দিকে 39 ডিগ্রি কাছাকাছি থাকবে এবং অর্থাৎ প্রচণ্ড গরম, এই তাপমাত্রা আরও বৃদ্ধি হবে। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এখানে 40 থেকে 38 ডিগ্রির মধ্যে এবং মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া 38 ডিগ্রি আশেপাশে থাকবে, সামান্য 1 ডিগ্রি পরবর্তী ক্ষেত্রে উঠতে পারে। এদিকে সল্টলেক, কলকাতার দিকে 38 ডিগ্রি গণ্ডি ইতিমধ্যে দেখা যাচ্ছে। আলিপুর 38, অশোকনগর 38, অর্থাৎ 24 পরগনা, হাওড়ার দিকে 38, এইটা আরও 1 ডিগ্রি পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা এবং 40 পর্যন্ত চলে যেতে পারে কলকাতার তাপমাত্রা। ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে, সেগুলো দেখাচ্ছি। দেখুন 15 তারিখের এই খবর কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর। মালদা এবং তার সঙ্গে দিনাজপুর এই দিকে 37 থেকে 38 এবং কিছু কিছু অংশে 36 ডিগ্রি এবং 35 ডিগ্রি উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং যেহেতু একটু কম থাকে তাই সেখানে 22 থেকে 26 এই হতে পারে। এদিকে দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ উষ্ণ আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। তার মধ্যে তাপপ্রবাহ, মেদিনীপুরের দিকে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে গরম এবং অস্বস্তিকর অবস্থা, অর্থাৎ উষ্ণ অস্বস্তিকর দিনের কথা বলেছে এবং এই পরিস্থিতি মালদার দিকেও থাকবে। তাপপ্রবাহ রয়েছে এবং তার সঙ্গে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং 16 তারিখে এই পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার বৃষ্টিপাতের সতর্কতা, এবং উত্তর দিনাজপুর এই দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে। 16 তারিখের এই পরিস্থিতি রয়েছে। এমন কিন্তু রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কথা বলেনি, তবে এখানে তাপপ্রবাহ অর্থাৎ অনেকটা গরম বাড়বে, এই পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু বাড়বে। আমরা তো বলে রাখলাম 16, 17, 18, 19, 20 এই সময়তে তাপমাত্রা বাড়তে থাকবে। তাপপ্রবাহ আরও বিভিন্ন এলাকাতে ছড়াতে পারে। একটু সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর বলবে যে কখন থেকে কখন বাইরে বেরোনো বন্ধ, এই সমস্ত কিছু বলবে। নজর রাখুন, আর পরিবর্তন হলে আমরা জানাবো। চলুন আমরা দেখে নিই এবারে উইন্ডি থেকে আমরা কি পাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এবং সংলগ্ন কিছুটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অঞ্চল এবং তার সঙ্গে 24 পরগনা। কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে তাপমাত্রা। খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম 40 থেকে 41, কলকাতা 39, কোলাঘাট 40, উপকূলবর্তী এলাকা হয়তো 36 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। এদিকে পশ্চিমের দিকে চলে যাব দুর্গাপুর, আসানসোল এইগুলোতে 40 থেকে 41 ডিগ্রি, সঙ্গে তাপ প্রবাহ এবং হট ডিসকমফোর্ট ওয়েদার। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ ইতিমধ্যে তাপ প্রবাহের সতর্কতা জারি হয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও জারি করে দিল। অর্থাৎ গরম উষ্ণ হাওয়া আসবে এবং এরই প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
অন্যরকম পরিস্থিতি। এর প্রভাব কিছুটা বাংলাদেশেও যাবে, ফলে বাংলাদেশেও প্রচণ্ড গরম অনুভূত হবে। ইতিমধ্যেই গরমের পরিস্থিতি অনুভব করতে শুরু করেছেন মানুষজন, কিন্তু তারই মধ্যে এটা আরও ভোগাবে। সুতরাং দুপুরবেলাতে একটু সাবধানতা। এর পাশাপাশি এই গরমের মধ্যে আবার কিন্তু জলীয় বাষ্প ঢুকবে কিছুটা বঙ্গোপসাগর থেকে, জারি প্রভাবে ঘূর্ণাবর্তও তৈরি হতে পারে অথবা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এবং যেখানে বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ সহ আমাদের বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে কিছু কিছু অংশে, সব জায়গাতে হবে না, এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে যেতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু এক জায়গাতে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাতে হতে পারে। আরও পরিবর্তন হতে পারে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো। তো 16 তারিখে এই পরিবেশ থাকতে পারে। আর এতে বৃষ্টিপাত কতটা হবে একবার দেখে নেওয়া যাক। আরও যদি পরের দিকে যাই তো ময়মনসিংহ, সিলেট এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম এবং অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আসামের উত্তর ভাগগুলোতে জোরালো বজ্রবিদ্যুৎ রয়েছে এবং সেখানে ঝোড়ো হাওয়া থাকবে কিছুটা, এবং সেখানে বৃষ্টিপাত ভারী আকারে থাকতে পারে। এই দেখুন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং সাইডে, সিকিম সহ এবং আসামের এইগুলোতে থাকতে পারে। 16 তারিখ আমরা আরেকটু দেখে নিই 16 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো যদি দেখি বিকেলের দিক করেই, তাহলে উপকূলবর্তী কিছু এলাকাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, রংপুরের দিকে হতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টিপাত হতে পারে, উত্তর দিনাজপুর কিছুটা হতে পারে। যার জন্য আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিং, কালিম্পং এটা বলে দিয়েছে। এর পাশাপাশি আসাম, মেঘালয় বৃষ্টিপাত, ত্রিপুরা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও শুকনো আবহাওয়া থাকতে পারে। কিন্তু যদি হয় তাহলে 24 পরগনা সংলগ্ন কিছুটা কলকাতার আশেপাশে মেঘ তৈরি হতে পারে, এগুলো পূর্ব দিকে এগিয়ে গিয়ে বাংলাদেশে বৃষ্টিপাত ঢালতে পারে, অথবা বাংলাদেশে লোকাল মেঘ তৈরি হতে পারে, এবং ত্রিপুরার চট্টগ্রামের কাছে মেঘ তৈরি হতে পারে, সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতির পর 17 তারিখ আরও গরম বাড়বে এবং শুকনো আবহাওয়া যাবে, কিন্তু এই উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত, ত্রিপুরা সহ বৃষ্টিপাত হতে পারে। এগুলোতে শুকনো হাওয়া, দেখুন শুকনো হাওয়া বয়ে আসবে এবং বঙ্গোপসাগর থেকে জলো হাওয়া এই এলাকাতে যাচ্ছে, ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ শুকনো থাকবে। 20 তারিখের আশেপাশে তাপমাত্রা বেড়ে যাবে আরও 42 ডিগ্রি, ঝাড়খণ্ডের দিকে, পশ্চিমের দিকেও 41 থেকে 42, যেমন মেদিনীপুর 42, কলকাতা 40 ডিগ্রি যেটা বলছিলাম। তো তৃতীয় সপ্তাহে অনেকটা গরম হবে, এতটা বোঝা যাচ্ছে। চলে যাচ্ছি আমরা 15 তারিখে। 15 তারিখে মোটামুটি পরিষ্কার থাকবে, শুকনো আবহাওয়ায় থাকবে, রোদও থাকবে, গরমও ভালোই লাগবে। সকালের দিকেই তাপমাত্রা মোটামুটি 27-28 পাওয়া যাবে, কিন্তু দুপুরবেলাতেই তাপমাত্রা 39 থেকে 40-এর আশেপাশে থাকবে, বা মনে হবে যেন 40, প্রচণ্ড গরম। দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এবং সেখানে কলকাতার আশেপাশে এই এলাকাতে, বাকি অংশে নাও হতে পারে। চান্স অনেকটা কম রয়েছে। উত্তরবঙ্গে কিছুটা সতর্কতা হালকা করে রয়েছে, দার্জিলিং, কালিম্পং সাইডে। আর আমরা দেখাচ্ছি এগুলোকে, তো দেখুন কীভাবে রয়েছে। তো এইভাবে যেটা হচ্ছে যে, আর ওই যেটা বললাম একটু বিকেলের আশেপাশে কলকাতার সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্ত টাইপের যে বৃষ্টিপাত, দেখুন এখানে কোন দিকে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেহেরপুর রয়েছে, তার মানে মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশ এই এলাকাতে। বাকি অংশে শুকনো থাকার সম্ভাবনা রয়েছে, পরিবর্তন হলে জানাবো আমরা। আপাতত কিন্তু খুব বড় বৃষ্টিপাত নেই, শুকনো গরম হাওয়া যাচ্ছে। 16 তারিখ থেকে মাথা চাড়া দেবে গরম, অস্বস্তিকর অবস্থা এইটা রয়েছে, অর্থাৎ প্রচণ্ড গরম হবে, ধীরে ধীরে বাড়বে, এই পরিস্থিতি রয়েছে। এবং অনেকে জিজ্ঞেস করছেন যে বড় আকারের কালবৈশাখী কবে হবে। এই মুহূর্তে ধরা পড়ছে না, কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকছে। কারণ এই যে গরমটা বাড়বে তার মধ্যে স্থানীয় মেঘ তৈরি হবে এবং সেখানে ঝড় তৈরি হতে পারে, যে কোনো পরিবর্তন হতে পারে, তাই নজর রাখবেন। এগুলো আস্তে 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 আমরা জানাবো। ইতিমধ্যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের জন্য, সেখানে বেশি কিছু দেখা যায়নি, খুবই অল্প অল্প একটু মেঘলা মেঘলা হয়েছিল সামান্য এলাকাতে, কিন্তু মালদা, দিনাজপুর সংলগ্ন এলাকাতে মেঘ উঠেছিল এবং সেখানে রাজশাহীর দিকে কিছুটা বৃষ্টিপাত, এবং উত্তরবঙ্গে কিছু এলাকাতে এবং আসাম, মেঘালয় সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত দেখা গেছে। পরবর্তী ক্ষেত্রে একটুখানি অদল বদল হতে পারে, তাই সম্ভাবনা এখনও জারি রেখেছে আবহাওয়া দপ্তর, আমরাও সেটা বলে রাখলাম। নজর রাখবেন পরবর্তী আপডেটে। ধন্যবাদ।